আসসালামু আলাইকুম। ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় 3টি ভিন্ন স্বাদের চিতই পিঠা রেসিপি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার। সকাল অথবা বিকালের নাস্তায় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনি চাইলে এখানে যে কোনো আতপ চাউলও নিতে পারেন, তবে ভাতের চাল দিয়ে পিঠাগুলো ভালো হবে না। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। চালগুলোকে ধুয়ে নিলাম। এখন আমি এগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব, তবে কমপক্ষে এটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজাতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর এখন আমি চালগুলোকে ছেঁকে নেব। চালগুলোকে ছেঁকে নিলাম। এবার প্রথমে সবুজ কালার পিঠাটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলোকে আমি একসাথে করে নিয়েছি। এখানে আছে 1.5 কাপ পরিমাণ ভেজানো চাল, 1 টেবিল চামচ পরিমাণ ভাত, সামান্য কিছুটা বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, কিছু ধনিয়া পাতা, স্বাদ মতো কিছু কাঁচামরিচ, আর আছে পানি। এখন এই সমস্ত উপকরণ একটি ব্লেন্ডারের জারে দিয়ে সাথে 1/2 কাপ পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। চালগুলোকে ব্লেন্ড করে নিলাম। এবার ব্যাটারটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, এটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হয়নি, মাঝামাঝি টাইপের হয়েছে। এবার আমি লালচে রঙের পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1.5 কাপ চাল, 4টে রসুনের কোয়া, 4টে শুকনা মরিচ, একটা পেঁয়াজ, আর কিছু আদা কুচি। আরও আছে কিছুটা বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ভাত, পরিমাণ মতো লবণ, আর কিছুটা পানি। এখন এগুলোকেও ব্লেন্ডারের জারে নিয়ে 1/2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এই ব্যাটারটাও একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার সিম্পল সাদা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ চাল, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ভাত, পরিমাণ মতো লবণ, আর কিছুটা পানি। সাদা ব্যাটারটাকেও ব্লেন্ড করে নিলাম। তো এখানে আমার 3টি ভিন্ন স্বাদের চিতই পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন পিঠাগুলো বানিয়ে নিব। এর জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা টিস্যু পেপারে সামান্য তেল লাগিয়ে কড়াইটা একটু মুছে নিচ্ছি, যাতে পিঠাটা খুব সহজে উঠে আসে। এবার ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে যে সবুজ ব্যাটারটা করেছিলাম সেখান থেকে 1 চামচ ব্যাটার কড়াইয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোয়ার মাঝামাঝি রেখে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর পিঠাটা এখন হয়ে গেছে। এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচ এবং আদা রসুন দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এবার সাদা পিঠার জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। ভিন্ন ভিন্ন কালার হওয়াতে এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এই মশলাদার পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজাদার, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।